দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড় মেরে আটক হয়েছেন এক ব্যক্তি। বুধবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত এক জনশুনানিতে এই ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটক ওই ব্যক্তির নাম রাজেশ সাকরিয়া। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। নিজ বাসভবনে চলছিল জনশুনানি। হঠাৎই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দিকে তেড়ে গেলেন এক যুবক। চুলের মুঠি ধরে শুরু করেন চড়থাপ্পড় আর অকথ্য গালিগালাজ। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন সবাই। एक अचानक हुआ, एक आदमी को अंदर से लाया गया, मैडम पे हमला कर दिया। जो भी किया उसने गलत किया मैडम के साथ। ঘটনা নিয়ে শুরুতে নানা রকম গুজব ছড়াতে থাকলে পরে তা পরিষ্কার করে প্রশাসন। জানায় একটি কাগজ এগিয়ে দেওয়ার কথা বলে হামলে পড়ে মুখ্যমন্ত্রীর ওপর। वो भी अपना सुनवाई के दौर में ही आए थे, कोई कागज लेकर अंदर घुसे थे। हाँ, लेकिन बाद में पता चला कि उन्होंने सीएम साहब पे हमला कर दिया। उसके बाद प्रशासन पूरी अलर्ट होकर उनको बाहर निकाला गया। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করেছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটক ওই ব্যক্তির নাম রাজেশ সাকরিয়া। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। ঘটনার পর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে দলীয় নেতাকর্মীরা। जो भी हुआ है वो बहुत ही निंदनीय है। अभी हम लोगों ने मुख्यमंत्री जी से मुलाकात करी है। मुख्यमंत्री जी को चोट आई है। এনডিটিভি বলছে রাজেশ কুকুর প্রেমী বলে দাবি করেছে তার মা ভানু। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় রাস্তার কুকুরদের ধরে আশ্রয়স্থলে রাখা নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি যে রায় দিয়েছেন তাতে ক্ষুব্ধ ছিলেন রাজেশ। রেখা গুপ্তার ওপর এই হামলার ঘটনায় এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। একে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। আরেক মন্ত্রী কপিল মিশ্র বলছেন উন্নয়ন বিরোধীরাই এমন কাণ্ড ঘটিয়েছে, যদিও জনশুনানির কোনো ভিডিও ফুটেজ এখনো প্রকাশ পায়নি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ও আতিশি দুজনেই। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।